হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা যে বিষয়ের উপরে কথা বলবো যে ভগবান কৃষ্ণ সম্পর্কে। তো রাধে রাধে। তো হিন্দু ধর্ম, তো ভগবান শ্রীকৃষ্ণর আমরা যেখানে ছিলাম পার্ট 4, যে অপূর্ব নীলাময় শ্রীকৃষ্ণ, মানে কি উনি এখানে আমাদেরকে দেখাচ্ছে যে পৃথিবীতে উনি আসছে এবং ওনার যে সমস্ত লীলাগুলো করছে এগুলো উনি দেখাইছে। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম যেটা দেখব যে পার্ট 1 যারা দেখছে, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4, যেহেতু আমরা চাচ্ছি যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই পার্টটা আমরা শেষ করে নতুন অধ্যায়ে যাব। তো তার আগে দেখতে পাচ্ছি যে নন্দ মহারাজ আরেক বন্ধু বললেন, নন্দ মহারাজের আরেক বন্ধু বললেন, প্রিয় নন্দ, আমরা জানি না তোমার পুত্র শ্রীকৃষ্ণের প্রতি কেন আমরা এই গভীর আকর্ষণ অনুভব করি। তার মানে নন্দ মহারাজ কৃষ্ণ, ভগবান কৃষ্ণের পিতা। তো উনি যখন, ওনারও অনেক বন্ধু ছিল, তো এক বন্ধু বলতিছে আমরা কেন জানি না বা আমাদের মনে হয় কৃষ্ণর ভিতরে কোনো একটা আধ্যাত্মিক গুণ বা কোনো কিছু দেখতে পাচ্ছে। তো পারফেক্টলি এখানেই হচ্ছিল সেই ঘটনাটা এমনভাবে আসছে যে আরও বলা হচ্ছে যে আকর্ষণ অনুভব করি, আমরা তাকে ভুলে যেতে চাই কিন্তু তা সম্ভব হয় না। তাহলে তার বন্ধু, আত্মীয়, পরিজন, প্রতিবেশী, তার মানে ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ দেখার পরে তার প্রতি যে ভক্তি, ভালোবাসা, ওনাকে ভুলতে চাইলেও তারা ভুলতে পারে না। বাট এখানে বলতিছে যে কেননা আমরা এই রকম স্বাভাবিকভাবে তার প্রতি আকর্ষণ হই। একবার ভেবে দেখো, এটি কি আশ্চর্য! তার বয়স এখন মাত্র 7 বছর, আর সে অনায়াসে এই বিরাট গোবর্ধন পর্বত তার হাতের উপর তুলে ধরল। বলতেছে এখন তার বয়স মাত্র 7 বছর, তাহলে সে কি বড় লীলা করলো। ঠিক আছে, বলতেছে সে তার হাতের উপরে এই পুরো পৃথিবীটা তুলে ধরলো। এটা একমাত্র কে পারে? যিনি গড, যিনি কৃষ্ণ, উনি শুধু পারে, আর কেউ পারে না। তো ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো যারা আমার চ্যানেলটিকে দেখছো, আমার সাথে ইউটিউবে থাকবা এবং চ্যানেলটি শেয়ার করে দেবা, সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং কি করবা যে এরকম ধর্ম সম্পর্কে জানার জন্য অবশ্যই দেখতে হবে, কারণ মানুষ এখন কলম অজ্ঞ, অনেক বিষয়ের উপরে ধর্ম সম্পর্কে অজ্ঞ। তো আমরা আজকে আর পাঠে আলোচনা করতেছি হিন্দু ধর্ম এবং প্রভু জগন্নাথের লীলা, অর্থাৎ কি প্রভু তাকে বলা হয়েছে তুমি এমনভাবে নাম ডাকছে যে তুমি কি গোবিন্দ, তুমি হচ্ছিল, তার অনেকগুলো নাম আছে, তার প্রত্যেকটা নামেরই কোনো না কোনো উৎস আছে, কোনো না কোনো মিশন আছে, প্রত্যেকটা নামেই কোনো না কোনো এক একটা নামের অর্থে এক একটা মিশন দাঁড়ায়। তো বলা হচ্ছে যে বিরাট গোবর্ধনকে সে কী করলো? উঁচু করে ধরলো। এখানে সন্দেহ হচ্ছে তোমার পুত্র শ্রীকৃষ্ণ নিশ্চয়ই কোনো দেবতা হবেন, তিনি কোনো সাধারণ শিশু না, হয়তো তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং। এবার তারা কি বলতেছে? তাদের কাছে মনে হচ্ছে তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং। তাহলে দেখো, মানে পারফেক্টলি ওই সময়ের যুগের ওই মানুষগুলো ভগবান কৃষ্ণকে দেখছে, তার কার্যকলাপ দেখছে, দেখার পরে কি বলল যে মনে হচ্ছে আপনার যে ছেলে সে নিশ্চিতভাবে তিনি ভগবান, তিনি ব্রহ্ম, নিরাকার। তো অবশ্যই যারা আমার সাথে আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব